তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকিরা রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝায় ভালোবাসি। আমি আমার এই গলাতেই তোমাদেরকে একটু গান শুনিয়ে দিলাম, কারণ আজকের বিষয় হচ্ছে কিভাবে বোঝাবো আমরা ভালোবাসি। আদৌ কি বোঝানো যায় যে ভালোবাসি? সেই নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটা। আমি তৃষা চলে এলাম তোমাদের ভালোবাসাকে সাথে নিয়ে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, যারা তোমরা আমার নতুন বন্ধু আছো প্লিজ তারা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। যারা তোমরা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা আমাকে ফেসবুকে দেখছো এখনো ফলো করোনি, অবশ্যই কিন্তু তৃষা মণ্ডলকে ফলো করে দিও। তাহলে চলো আমরা ভিডিওতে চলে যাই। অনেকেই ভাবে যে তার ভালোবাসার মানুষটা তাকে সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে যাক, কিন্তু ভালোবাসা কি বলার জিনিস? ভালোবাসা বললেই কি ভালোবাসা হয়? মুখে বললেই কি ভালোবাসা হয়? হয় না। ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি। ভালোবাসার অনুভূতিতে তোমার সারা শরীরে শিহরণ জেগে উঠবে, তোমার চোখে লাগবে নেশা, তার স্পর্শে তোমার সারা শরীর একদম শিউরে উঠবে। এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা বলার জিনিস নয় যে সারাক্ষণ তোমার কানের কাছে কেউ বলতে থাকবে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসাটাকে তোমাকে ফিল করতে হবে, ভালোবাসাটাকে তোমাকে অনুভব করতে হবে। ভালোবাসার অনুভূতি পারে ভালোবাসার গভীরতা বোঝাতে। ভালোবাসি এই কথাটাতে যতটা শক্তি আছে তার থেকেও বড় শক্তি আছে তার গভীরতায়, তার স্পর্শে। সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বললেই যদি ভালোবাসা হতো, তাহলে প্রতিটা সেকেন্ডে ভালোবাসার মানুষগুলো বদলাতো না, তাই না? আমরা কিন্তু এখন দেখবে যে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে কিন্তু কথায় কথায় আই লাভ ইউ আই লাভ ইউ এই ওয়ার্ডগুলো খুব ব্যবহার করে। কিন্তু এই যে আজকালকার সময় তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো যে কজন মানুষের এই ভালোবাসাটা টিকে থাকে। কিন্তু তুমি আগেকার দিনের মানুষদের দেখবে, আমাদের ঠাকুমা দিদিমাদের দেখবে, তারা কিন্তু কেউ কাউকে না দেখেই কিন্তু বিয়ের পিঁড়িতে বসতো, তারপরে সারাটা জীবন একসাথে কাটানো। তাহলে তারা কিভাবে কাটাতো? তারা এই ভালোবাসার গভীরতাটাকে বুঝতো, তাদের ভালোবাসার স্পর্শটা বুঝতো, তাদের ভালোবাসাটা মন থেকে ফিল করতো তারা। তাহলেই না তাদের ভালোবাসাটা টিকে গেছিল বা টিকে আছে অনেকের ভালোবাসা। ভালোবাসি মুখে বলাটা কিন্তু অনেক সহজ, কিন্তু মুখে না বলে যদি তুমি কারোর মনে ভালোবাসার অনুভূতি জাগাতে পারো, সেটাই কিন্তু সত্যিকারের ভালোবাসা, তাই না? কণ্ঠে আমি তৃষা তোমাদের সাথে। আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম যে ভালোবাসা কিন্তু মুখে বলে হয় না, তাই না? ভালোবাসি এটা বলার কোনো প্রয়োজনই নেই। আমি যদি আমার ভালোবাসার মানুষটাকে ফিল করাতে পারি, অনুভূতি করাতে পারি যে আমি তাকে কতটা ভালোবাসি, তাহলে আমি মনে করি মুখে না বললেও কিন্তু চলে, তাই তো? যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আজকের জন্য এইটুকুই, নতুন ভিডিওতে আবার দেখা হবে।